কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে অগ্নিবকে বাড়ির সবাই অবিশ্বাস করায় আর কোনো কথা মনে না করতে পারায় অগ্নিব প্রচন্ড ভেঙে পড়ে। অগ্নিব কায়দা কানুনকে বলে, আমি একটু একা থাকতে চাই, তোরা ঘরে চলে যা। এরপর অগ্নিবর কাছে অগ্নিবর বাবা সমীর গুহ আসে। অগ্নিব তার বাবাকে দেখে প্রচন্ড রেগে যায়। অগ্নিবর বাবা বলেন, অগ্নি তুমি আমাকে বাবা না ভাবতেই পারো, আমি কিন্তু তোমাকে ছেলেই ভাবি, তাই আমি এই কথাগুলো সবার সামনে বলতে চাই না, এতে তোমার সম্মান আরো হানি হবে। অগ্নিব বলে, আমার সম্মান নিয়ে আপনি বা আপনারা কবে ভেবেছেন? আজ যে আমার উপরে একটা দোষ চাপানো হয়েছে অমনি চলে এসছেন জ্ঞান দিতে। অগ্নিবর বাবা বলেন, আমি তোমাকে একটাই প্রশ্ন করব, তোমার মা এই বাড়িতে থাকলে তুমি এই কাজটা করতে পারতে? অগ্নিব বলে, আপনি বা আপনারা যারা এই বাড়ি থেকে আমার মাকে তাড়িয়েছেন তাদের মুখে আমার মায়ের নাম একদমই মানায় না। আমার মা থাকলে আমি কি করতাম বা না করতাম না তার উত্তর অন্তত আমি আপনাকে দেব না, এটা আমার পার্সোনাল প্রবলেম, এই বিষয়ে আমি আপনাদের সাথে একটাও কথা বলবো না। অগ্নিবর বাবা বলে, একটা জিনিস বোঝার চেষ্টা করো, বাড়িতে কিন্তু কথা আছে, আমাদের বাড়ির সবাই তার সামনে কোন মুখে দাঁড়াবে বলতে পারো? অগ্নিব মনে মনে বলতে থাকে, সবাই কথার কথাই ভাবছে, আমি যে এত করে বলছি আমি এই কাজটা করিনি, কেউ আমায় বিশ্বাস করতে পারছে না, আমার উপরে কারোর একটুও বিশ্বাস নেই। বাবা ছেলের ঝামেলা দেখে কথা আপন মনে বলতে থাকে, বাবা আবার আমার কথা কেন বলতে গেলেন? অশান্তি তো দেখছি বেড়েই চলেছে, কি করে যে আবার এই সংসারের সবাইকে এক করতে পারবো আমিও জানি না। মান্ডবীর একটা তাণ্ডবের জন্য আজকে এই অবস্থা হয়েছে। এরপর কথা মা আনন্দের কাছে গিয়ে বলে, আমাকে সব সত্যিটা জানিয়ে দাও, মান্ডবীর সব ছলচাতুরি যেন আমি ধরে ফেলতে পারি। আমি জানি পাচক মশাই আমাকে তার শুভাকাঙ্ক্ষীও ভাবেন না, কিন্তু তাই বলে তো আমি দূরে সরে থাকতে পারি না। মান্ডবীর ওই মিথ্যে স্মৃতির সিঁদুর, ওর সমস্ত মিথ্যে প্যাচ যেন আমি সব ধরে ফেলতে পারি। অগ্নিব একান্তে মনে মনে বলতে থাকে, এমন একটা ঘটনা হয়ে গেল কেউ আমাকে বিশ্বাস করছে না, এমনটা তো আগে কখনো হয়নি, কথার সাথে বিয়ের পরেও না। এটা কি হয়ে গেল যে সবাই আমার থেকে একে একে দূরে সরে যাচ্ছে? এরপর সেখানে কথা আসে। কথা চুপচাপ সেখান থেকে বালিশ নিয়ে চলে যেতেই অগ্নিব কথাকে বলে, কোথায় যাচ্ছিস? কথা বলে, যা ঘটেছে তারপরে কি আমাদের উচিত এক ঘরে থাকা? অগ্নিব বলে, কি ঘটেছে? আমি তো বলছি কিছু ঘটেনি, তার মানে বাকিদের মতো তুইও আমাকে বিশ্বাস করিস না? কথা বলে, আপনি কি ভেবেছিলেন বাকিদের থেকে আমি আলাদা কিছু ভাববো? কেন? অগ্নিব বলে, ঠিক আছে, তোকে কোথাও যেতে হবে না, আমি ঘর থেকে চলে যাচ্ছি। কথা বলে, দয়া করছেন আমার উপর? সব সময় কি দয়া করে যাবেন? আমি আর আপনার দয়া নিতে রাজি নই পাচক মশাই। অগ্নিব বলে, দয়া নয়, আমি তো তোর দায়িত্ব নিয়েছি। কথা বলে, তারপর তো অনেক কিছু বদলে গেল পাচক মশাই, আপনার সামনে এখন অনেক নতুন দায়িত্ব, আপনি দয়ার চক্রকোহে আটকে পড়েছেন। দয়া করা, দায়িত্ব নেওয়ার বদ অভ্যাসগুলোর জন্য আপনি আমাকে চলে যেতেও বলতে পারছেন না। আমি যদি চলে যেতাম আজ আপনার এই সমস্যাটা হতো না। আপনি আমার উপর রাগ করে বাড়িতে পর্যন্ত ফিরলেন, আমার সমাবর্তনের দিনও আপনি এলেন না, সেখানে না এসে আপনি কি করছিলেন? আপনার ফ্যান, আপনার ভক্ত মান্ডবীর সাথে আপনি আনন্দ করছিলেন। অগ্নিব বলে, আমি জানি তুই ম্যান্ডির কথায় কষ্ট পেয়েছিস। কথা বলে, কষ্ট বাইরের মানুষের আচরণে হয় না, ঘরের মানুষের আচরণে হয়। আপনি নিজের ভাবমূর্তিটা পর্যন্ত বিসর্জন দিয়ে দিলেন পাচক মশাই, নিজের চোখে নিজেই ছোট হয়ে গেলেন আপনি। এরপর কথা সেখান থেকে চলে যায় জুনির কাছে। কথাকে দেখে জুনি বলে, তুই ঝগড়া করেছিস অগ্নিদার সাথে, তুই তো নিজেও বিশ্বাস করছিস না অগ্নিদা দোষ করেছে, তাহলে সেটা গিয়ে বল না। কথা বলে, কেন বলবো? কেন উনি নিজে মনে করে বলতে পারছে না? উনি ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, আমি সেটা আর দেখতে পাচ্ছি না। জুনি বলে, তাহলে সেটাই বল অগ্নিদাকে। কথা বলে, আমার কোনো মান সম্মান নেই? যে মানুষটার জন্য আমি পরীক্ষা দিতে পারলাম, যে মানুষটার জন্য আমি সমাবর্তনের দিন অপেক্ষা করে থাকলাম, সেই মানুষটা আমার এত বড় দিনে আমার পাশে থাকলেন না। উনি কোথায় গেলেন মান্ডবীর সাথে আনন্দ করতে? দেখ, আমি ধরে নিচ্ছি মান্ডবী কোনো একটা কারসাজি করেছে, কিন্তু সেই সুযোগটা পাচক মশাই ওকে করে দিয়েছে। মান্ডবীর আসল রূপটা উনি জানেন না, এর আগে কতবার উনি দেখেছেন ও কি কি করে। ঘরের বাইরে দাঁড়িয়ে অগ্নিব কথা সব কথাই শুনতে পায়, আর সেখানে অগ্নিবর কাছে প্রত্যয় অঙ্কিত আর তিমির আসে। অগ্নিব বলে, কি বলবি তোরা? এটাই তো হয়েছে, আমায় মনে করতে হবে আমি বিয়েটা করেছি কি করিনি। অঙ্কিত বলে, সেটা কেউ একবারও বলছে না, আমি শুধু ভাবছি ম্যান্ডি এই কথাগুলো এত জোরের সঙ্গে কি করে বলছে। তিমির বলে,
আমরা তোকে কেউ অবিশ্বাস করি না, শুধু যে পরিবেশটা তৈরি হয়েছে আমি ভাবছি সেখান থেকে তোকে কি করে বের করে আনা যায়। প্রত্যয় বলে তার জন্য দুটো জিনিসের দরকার, তোর মনে পড়াটা খুব দরকার যে তুই এই বিয়েটা করিসনি, আর দ্বিতীয়ত আমাদের কথার হেল্প লাগবে। অগ্নিব বলে কথাকে এখন এর মধ্যে না জড়ানোই ভালো। এরপর অগ্নিব সেখান থেকে সবাইকে নিয়ে চলে যায়। কথা জুনিকে বলে কালকে ঋতুকে ডাকিস, মান্ডবীর উপর নজর রাখতে হবে, জানতে হবে ও কি ফোন দিয়ে আসছে। এরপর দেখা যায় অ্যানি পিয়ার কাছে গিয়ে বলে বিগ ব্রো সবটা মনে পড়া খুব দরকার, কাউকে কিছু না জানিয়ে ম্যান্ডিকে ও বিয়ে করে ফেললো, এটা কি করে সম্ভব? কিন্তু ঘটনাটাও তো ঘটেছে, আর এটাও ঠিক ওই গোবর দেবীর সাথে বেশি দিন কেউ থাকলে তার মাথাটা খারাপ হয়ে যাবে। প্রিয়া বলে গোবর দেবীর সাথে যেমন থাকা যায় না, আমার কপালে জুটেছে ভ্যাবলাচরণ, ওর সাথেও থাকা যায় না। আর ঠিক সেই সময় সেখানে চলে আসে নীলাদ্রি। অ্যানি নীলাদ্রিকে দেখে মনে মনে বলতে থাকে নীলাদ্রি যে হ্যারি সেই কথা বলতে পিকে বারণ করেছে বিগ ব্রো। এখন তো হ্যারির মতো নীলাদ্রি দাড়ি লাগিয়ে চলে এসেছে কেন কি জানি। কিছু সময় পর সেখানে নীলাদ্রির মা আসে, নীলাদ্রিকে দেখে বলে নীলু তুই এরকম দাড়ি রাখছিস কবে থেকে? নীলাদ্রি তাড়াতাড়ি করে দাড়ি খুলে ফেলে। প্রিয়া বলে আমিও স্পষ্ট দেখেছি। এরপর শাশুড়ি বৌমা দুজনেই মিলে দাড়ি নিয়ে পড়ে যায় নীলাদ্রির পিছনে। নীলাদ্রি মনে মনে বলে বউ শাশুড়ি সবেতে উল্টো পথে চলে, দাড়ি নিয়ে দুজনের একমত হয়ে গেল। প্রিয়া অ্যানিকে ডেকে বলে ভ্যাবলাচরণ কি হ্যারির মতো সাজতে চাইছে নাকি? সে যাই করুক সাজলে মানাবেও না। নীলাদ্রি মনে মনে বলে কবে যে রেডিও দিদিমণি আমাকে হ্যারির মতো ভালোবাসবে কে জানে। নীলাদ্রিকে নীলাদ্রি জেনেই ভালোবাসবে। এরপর দেখা যায় চিত্রা ম্যান্ডির কাছে গিয়ে বলে তুমি প্রান্তিককে ফোন করে জানিয়েছো যে তুমি আমার আর প্রান্তিকের প্ল্যান মতো কাজ করা শুরু করে দিয়েছো? ম্যান্ডি বলে পুরোটাই আমার মাথা থেকে বেরিয়ে গেছে। চিত্রা বলে আমি কিন্তু তোমার ভুলে কারোর কাছে যেন ধরা না পড়ি, আমি এখন ঘরে আসছি না, এর মধ্যে ফোন করে নেবে। চিত্রা চলে যেতেই ম্যান্ডি বলে পরে ফোন করছি প্রান্তিককে, আমি বরং যাই এভিকে একটু দেখে আসি, ওর এত কাছাকাছি রয়েছি তাও ওকে দেখবো না, তাছাড়া ওর মাথার মধ্যে কি চলছে সেটাও আমাকে জানতে হবে। অন্যদিকে দেখা যায় কথা ঋতু আর জুনিকে বলে মান্ডবী অজ্ঞান হওয়ার নাটক করছে কিনা সেটা আমাদের জানতে হবে, কি ছলচাতুরি করছে সেটাও ধরতে হবে, ওর ঘরে গিয়ে লুকিয়ে বসে থাকতে হবে, ও যা বোকাক নিশ্চয়ই কোনো একটা বোকামি করবে, আর তখনই প্রমাণ সহ ওকে ধরতে হবে। এরপর তিনজন সেই ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। তারপর দেখা যায় অগ্নিবর কাছে ম্যান্ডি আসতেই অগ্নিব ঘর থেকে বেরিয়ে যেতে চায়। ম্যান্ডি বলে কোথায় যাচ্ছ? অগ্নিব বলে বাইরে, কারণ তোকে এই মেকআপে দেখতে আমার বিরক্ত লাগছে। ম্যান্ডি বলে এখন থেকে এই মেকআপেই থাকতে হবে, যতই হোক আমি তোমার ওয়াইফ। অগ্নিব বলে একদম বাজে বকবি না, আমার মাথা গরম হওয়ার আগে তুই এখান থেকে বেরিয়ে যা। আর কোন ওয়াইফ এরকম সেজে থাকে? কই আমার মাকে তো কোনোদিনও দেখিনি এরকম সাজতে, আমি তো কোনোদিনও গোবর দেবীকেও দেখিনি। অগ্নিবর কথা শুনে ম্যান্ডি মনে মনে বলতে থাকে ওয়াইফ বলতেই এবি শুধু গোবর দেবীর কথাই ভাবছে, এবিকে বেশি গোবর দেবীর কথা ভাবতে দেওয়া যাবে না। এরপর ম্যান্ডি অগ্নিবরকে বলে কাল রাতে আমি খুব ভালো একটা স্বপ্ন দেখে, তুমি তোমার মায়ের কথা বললে না, আমিও দেখেছি তোমার মা আমাকে পছন্দ করে তোমার হাতে তুলে দিয়েছে। তুমি তো বিয়ে করার সময় আমাকে বললে আমি নাকি তোমার মায়ের পছন্দ করাবো, তাহলে এত আপত্তি কিসের? অগ্নিব বলে একদম বউ বউ করবি না, যত সব উল্টো পাল্টা। আর আমার মায়ের পছন্দ করা মেয়ে তুই কি করে হবি রে? আমার মা কোনোদিনও তোকে দেখেইনি, এই নাটক কিন্তু এবার বন্ধ কর। অগ্নিব বলে জানিস তো কালকে আমিও একটা স্বপ্ন দেখেছি, তোর কানটা ধরে হি হি করে টানতে টানতে রোদ্দুরে দাঁড় করিয়ে দিয়েছি দুপুর 12টার সময়, আর আমি এই স্বপ্নটা সকালবেলা দেখেছি। সকালে স্বপ্ন কিন্তু সত্যি হয়, এটা কিন্তু গোবর দেবী বলে। ম্যান্ডি অগ্নিবকে বলে আমার মাথাটা ঘোরাচ্ছে, আমি ঘরে যাচ্ছি, যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, একদিন আসবে সেদিন তুমি বুঝতে পারবে আমি তোমার বিয়ে করা আসল বউ। ম্যান্ডি সেখান থেকে চলে যেতে অগ্নিব প্রচন্ড বিরক্ত হয়ে বলে সারাক্ষণ আসল বউ নকল বউ করে মাথা খারাপ করে দিচ্ছে, আমিও কেন বারবার কথার কথা বলছি কে জানে। এরপর ম্যান্ডি অগ্নিবকে দেখে মনে মনে বলতে থাকে আমি শিওর এভাবে কিছুদিন চলতে থাকলে এভির মন গলে যেতে বাধ্য, তারপর গোবর দেবীকে তাড়িয়ে এই বাড়িতে আমি বসবো বউ হিসাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।